হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 5 নিয়ে কথা বলবো। তো এর আগে যারা স্পোকেন ইংলিশ ক্লাস 1 2 3 4 দেখেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আপনারা এই ভিডিও দেখছেন, তাদেরকে বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই এই চ্যানেলটির ভিতরে প্রবেশ করে ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 5 নিয়ে কথা বলবো। এখন প্রথমে যে স্ট্রাকচারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইট হ্যাজ অলরেডি। অলরেডি মানে আমরা জানি ইতিমধ্যেই, তবে আমরা যদি এখানে আগেই বলি তাহলে বাক্যটি আরো সুন্দর শোনা যাবে। অনেকে আমরা বুঝি না আসলে ইতিমধ্যেই মানে কি। প্রথম বাক্যটি খেয়াল করুন, ইট হ্যাজ অলরেডি ওপেন্ড। আমরা জানি হ্যাজ হ্যাভ এর পরে ভার্ব থ্রি বসে। অর্থ কি হলো? এটা আগেই খুলেছে অথবা এটি ইতিমধ্যেই খুলেছে। পরের বাক্যটি দেখুন, ইট হ্যাজ অলরেডি ডান। এটা আগেই করা হয়েছে। পরের বাক্যটি দেখুন, ইট হ্যাজ অলরেডি বিন সলভড। এটা আগেই সমাধান করা হয়েছে। ইট হ্যাজ অলরেডি ভ্যানিশড। এটা আগেই অদৃশ্য হয়েছে। তারপর রয়েছে ইট হ্যাজ অলরেডি ব্রোকেন। এটা আগে থেকেই ভাঙা। আমরা এই বাক্যটাকে এভাবে বলতে পারি, এটা আগে থেকেই ভাঙা। তার পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে আর ইউ অ্যাফ্রেইড অফ। আমরা জানি অ্যাফ্রেইড অফ মানে কি? কোনো কিছু দেখে ভয় পাওয়া, কোনো বিষয়ে ভয় পাওয়া। আর ইউ অ্যাফ্রেইড অফ ডগস। তুমি কি কুকুরকে ভয় পাও? আর ইউ অ্যাফ্রেইড অফ হাইট। তুমি কি উচ্চতায় ভয় পাও? আর ইউ অ্যাফ্রেইড অফ ঘোস্ট। তুমি কি ভূতের ভয় পাও বা তুমি কি ভূতকে ভয় পাও? তারপর রয়েছে আর ইউ অ্যাফ্রেইড অফ ডার্কনেস। তুমি কি অন্ধকারকে ভয় পাও বা তুমি কি অন্ধকারে ভয় পাও? আর ইউ অ্যাফ্রেইড অফ ডুইং সামথিং নিউ। তুমি কি নতুন কিছু করতে ভয় পাও? এখানে আমরা অ্যাফ্রেইড অফ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাই আমরা এখানে আইএনজি যোগ করেছি। পরবর্তী স্ট্রাকচারটি দেখুন, এখানে আমি নাম দিয়ে রেখেছি কামাল। ইচ্ছা করলে এখানে আপনি যে কোনো পার্সনকে ব্যবহার করতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হাউ টু এর ব্যবহারটাকে জানা। হাউ টু এর পর কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। হাউ টু ডু মানে কিভাবে করতে হয়, হাউ টু গো কিভাবে যেতে হয়, হাউ টু ইট কিভাবে খেতে হয়, অর্থগুলো এভাবে প্রকাশ পায়। প্রথম বাক্যটি দেখুন, কামাল নোস। কামাল জানে হাউ টু ড্রাইভ এ কার, কিভাবে একটি গাড়ি চালাতে হয়। তো বাক্যটাকে আমি এভাবে বলতে পারি, কামাল গাড়ি চালাতে জানে। বাক্যটি এভাবে বললেও আরো সুন্দর হবে। পরের বাক্যটি দেখুন, কামাল নোস হাউ টু ফ্লাই এ কাইট। কামাল ঘুড়ি উড়াতে জানে। আমরা ইচ্ছা করলে বলতে পারি, কামাল জানে হাউ টু ফ্লাই এ কাইট, কিভাবে একটি ঘুড়ি উড়াতে হয়। তারপর রয়েছে কামাল নোস হাউ টু সুইম। কামাল সাঁতার কাটতে জানে। তারপর রয়েছে কামাল নোস হাউ টু সিং এ সং। কামাল গান গাইতে জানে। কামাল নোস হাউ টু প্লে গিটার। কামাল গিটার বাজাতে জানে। এবার আমরা দেখব ইটস টাইম ফর প্লাস এখানে একটা পার্সোনাল অবজেক্ট থাকতে পারে, তারপর টু প্লাস ভার্ব ওয়ান। এখানে আমরা ফর ইউ কে ব্যবহার করেছি। ইটস টাইম মানে এটাই সময়, ফর ইউ তোমার জন্য। এখানে আমরা টু এর পরে কোন একটা ভার্বকে বসাতে পারি। যেমন ধরুন, ইটস টাইম ফর ইউ টু গো টু বেড। তোমার ঘুমাতে যাওয়ার এটাই সময়। ইটস টাইম ফর ইউ টু টেক ডিনার। তোমার ডিনার করার এটাই সময়। ইটস টাইম ফর ইউ টু টেক এ বাথ। এটাই তোমার স্নান করার সময়। তারপর রয়েছে ইটস টাইম ফর ইউ টু ডু সামথিং নিউ। সামথিং নিউ মানে কি? নতুন কোনো কিছু বা নতুন কিছু। তাহলে ইটস টাইম ফর ইউ টু ডু সামথিং নিউ, নতুন কিছু করার এটাই সময় তোমার জন্য, অথবা তোমার জন্য নতুন কিছু করার এটাই সময়। ইটস টাইম ফর ইউ টু টেক চ্যালেঞ্জেস। তোমার জন্য চ্যালেঞ্জ নেওয়ার এটাই উপযুক্ত সময়। তার পরবর্তী স্ট্রাকচারটি দেখুন, ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান। কোনো কিছু না করে পারি না, পারো না, এরকম অর্থ প্রকাশ করবে। প্রথম বাক্যটি দেখুন, আই ক্যান নট বাট লাভ। আমি না হেসে পারি না। একইভাবে বলতে পারি, আই ক্যান নট বাট ইট। আমি না খেয়ে পারি না,
আই ক্যান নট বাট রিড, আমি না পড়ে পারি না। ইউ ক্যান নট বাট লাভ, তুমি না হেসে পারো না। এভাবে আমরা পার্সন পরিবর্তন করে এখানে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। পরবর্তী বাক্যটি দেখুন, আই ক্যান নট বাট লাভ হার, আমি তাকে ভালো না বেসে পারি না। আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না গিয়ে পারি না। আই ক্যান নট বাট টেক রিস্ক, আমি ঝুঁকি না নিয়ে পারি না। তো আপনাদেরকে অসংখ্য অভিনন্দন এই ভিডিওটি দেখার জন্য। আর আমি আবারও রিকোয়েস্ট করব, আপনারা এই চ্যানেলটির ভিতরে প্রবেশ করে বিভিন্ন রকমের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ভিডিও দেওয়া আছে, কীভাবে টেন্স ছাড়া খুব দ্রুতগতিতে যে কোনো বিষয়ে নিজে নিজে তৈরি করে লেখা যায়, টেন্স ছাড়াই, কোনো রকমের গ্রামারের স্পর্শ ছাড়াই ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব, ইংরেজি বাক্যে বাংলা করা সম্ভব এবং বাংলা বাক্যে ইংরেজি করা সম্ভব। অথবা আপনাদের কাছে বিষয়টি একদম নতুন মনে হতে পারে, কিন্তু আপনারা একবার ভিতরে প্রবেশ করে দেখুন যে টেন্স ছাড়া সবকিছু করা যায় কিনা। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।